আজ ছিল পৌষ সংক্রান্তি, আর এই দিনটা আমাদের বাড়িতে কী রিচুয়াল আছে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিন তো প্রত্যেকটা বাঙালির বাড়িতে পিঠে তো হবেই, আর তার সাথে সাথে একটা পুজোও হয়। তো সেই পুজোটার মধ্যে এই যে রয়েছে বামুনি পুজো, আর বামুনি পুজোর জন্য মা সন্ধেবেলা দেখো ধানের শীষের সাথে কিছু মূলো ফুল, সর্ষে ফুল আর তুলসী পাতা, তার সাথে সিঁদুর লাগিয়েছে, আর তার সাথে আতপ চালের গুঁড়োও দিয়েছে, দিয়ে সুন্দর করে সাজিয়ে মানে প্রায় 15 থেকে 20টা মানে ওই ধানের শীষ সুন্দর করে সাজানো আছে। আর সেটাকে কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, মানে বিশেষ করে মানে মাঙ্গলিক জায়গাগুলো মেনলি সেগুলোই কিন্তু দেওয়া হয়। তো মা আমাকে সেগুলো বুঝিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি মা বলেছিল আমাকে বানাতে, কারণ আমি একটু ভিল স্টোরি রান্নাবান্নাতে ছিলাম বলে মাকে বললাম তুমিই করে নাও। তো সেটা কিভাবে করতে হয় মা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। প্রায় 5 বছর পরে মনে হয় আমাদের বাড়িতে বামনি পুজো হচ্ছে, কারণ প্রত্যেকে মানে কেউ না কেউ ওই গঙ্গাসাগরে স্নান করতে যায়, আর আমাদের বাড়িতে আর পুজোই হয় না। মানে আমাদের বাড়ি শুধু নয়, পুরো গ্রামটাই বলতে গেলে। তো যাই হোক, এখন দেখো এই যে আমাদের গেটের মুখে ওপরটাতে দেওয়া হচ্ছে, মানে ওটাতে দেওয়া থাকবে। এছাড়া মন্দিরেও রাখা আছে, আর কুট্টুস কিন্তু দেখছিল কি হচ্ছে ওইগুলো মা যখন নিয়ে আসে। আর এই যে মন্দিরে মেন যে লক্ষ্মীর ঘট তার উপরে একটা দেওয়া আছে, তাছাড়া পাশে দুটো ঘটে, একটা চালের ঘট ছিল মানে সিদ্ধ চালের ঘট, আর একটা ধানের ঘট, তাতেও কিন্তু একটা করে দেওয়া আছে। আর কাকিমাও বেরিয়েছে, কাকিমার বাড়িতেও সেম একই প্রসেসে সব কিছু দেওয়া হয়েছে। বাউনি ঠাকুর ঠাকুরনি ঠাকুর গেছে সাগরে, আর বাউনি দেব নগরে। আমাদের 3 বাড়ি যে বাস্তু ঠাকুর আছে এখানে কিন্তু মা শ্লোক বলে, আর ওই যে একটা ধানের শীষ দিয়ে গেল, তারপরে চলে যাচ্ছে শীতলা মায়ের মন্দিরে। পাড়ার শীতলা মন্দির আছে, ওখানে কিন্তু প্রত্যেকেই পুজো দিয়ে আসে। মা আর কাকিমা যাচ্ছে, আর তারপরে কিন্তু পিঠে বানাতে শুরু করবে। আর পিঠে দেখো আমাদের বাড়িতে অবশ্যই করে এই দিনটা সরু চুকলি পিঠে হবে, মানে এটাকে মা বা বাবারা বলে ডাল পিঠে, মানে ডাল বাটা দিয়েই কিন্তু হয়। তো এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে খেজুর গুড়ের সাথে। তো খেজুর গুড় তো বাবা কিনে নিয়ে এসছে, আর তার সাথে কিন্তু হবে পুর পিঠে, নারকেলছে ছাই বানিয়েছি আমি, আর পুর পিঠেটাও আমি সুন্দর করে মানে বসে বসে তৈরি করব। তবে তার আগে আমি আবার কতগুলো সরু চুকলি বানিয়ে নিচ্ছি, মানে মা বানিয়েছিল, তারপরে মা ঠাকুমাকে খাবার দিতে গেছিলো বলে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আর কলা পাতায় সুন্দর করে সাজিয়ে রেখেছি। মা দেখে বললো বাহ বেশ সুন্দর লাগছে তো। আর মা তো এক জায়গায় রেখেছে, আর এগুলো কি বলো তো জড়িয়ে যায় এক জায়গায় রাখলে। আর কলা পাতায় যদি এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয় না, বেশ ভালো থাকে আর কি, মানে ছাড়ানো যায় ভালো, আর দেখতেও ভালো লাগে। তো তারপরে দেখো আমি এই যে নারকেলের ছাই দিয়ে পুরি পিঠে বানাচ্ছি, আর মা বানাবে ঠিক করেছিল, তো আমি বললাম না, আমি আমার মানে এক হাতে করি, তাহলে পিঠে কিন্তু একই সাইজের হবে বা একই রকম দেখতে হবে। দেখো কেমন হয়েছে পিঠের মানে ডিজাইনটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বেশি নয়, একটা নারকেলের ছাইতে যা হচ্ছে তাতেই কিন্তু পুর পিঠে হবে। তো দেখো পিঠে টিঠে বানিয়ে ওই 8:30 বেজেছিল মানে, তারপরে কিন্তু আমি কুট্টুস মা আর বাবা বসে পড়েছি। আর এই যে খেজুর গুঁড়ো নিয়েছি, আর কুট্টুস কিন্তু সবার হাতে একটা করে দিয়ে দিচ্ছে, আর ও নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ও কিন্তু সেরকম পিঠে খায় না, আজকে আমাদের দেখে কিন্তু বসে পড়েছে পিঠে খাবে বলে। আর ও দাদু যে এক্সাইটেড মানে পিঠে খাওয়ার জন্য, মানে বাবা বলে যে বিকেল থেকে কিন্তু পিঠে বানাবে, মানে সেই আগেকার দিনে দেখেছি। এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে পিঠে খাওয়ার রিচুয়ালটা মানে অনেকটাই কমে গেছে, মানে সবার জন্য পেটের সমস্যা বা গ্যাসের সমস্যার জন্য পিঠে খেতেই চায় না। তো এই বাড়িতে বাবা সেই আছে বলে মানে মনে হয় যে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়, যে আমার বাবা যখন ছিল তখনও কিন্তু এই পিঠে খাওয়ার জন্য খুব মানে ইচ্ছে করতো বা বলতো। কিন্তু এখন আর সেভাবে পিঠেটা হয় না আমার বাপের বাড়িতে, খুবই কম। তো এই বাবা কিন্তু ভীষণ পছন্দ করে আমার শ্বশুরমশাই। তো যাই হোক, কুট্টুসও খুব মনোযোগ সহকারে মানে খুব মজা করেই খাচ্ছে পিঠে। তো পিঠে পুলি উৎসবটা কিন্তু আমাদের বেশ জমে উঠেছে। তো তোমাদের এই পৌষ সংক্রান্তিটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো, আর ভালো যদি লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।